আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমরা কিন্তু একদমই ভালো নেই। কারণ আমার ছোট ছেলেটা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এই যে ওর চেহারা দেখলে বুঝা যাইতেছে ও কতটা ওরে ক্লান্ত লাগতেছে। তো কয়েকদিন যাবতই হালকা ঠান্ডা কাশি ছিল, কিন্তু 2 দিন যাবত ওর গায়ে থেকে একদমই জ্বর পড়তেছে না। সবসময় শরীরে অনেক বেশি জ্বর। টেম্পারেচার এত বেশি, এই জ্বর উঠতেছে, এই জ্বর নামতেছে। এখন সিজনটাই খারাপ। সব বাচ্চাদেরই নাকি এখন জ্বর হইতেছে। তো হুট করে ও অনেক বেশি অসুস্থ হয়ে গেল। তো আর ডাক্তার না দেখাই পারলাম না। তো তার জন্য সকালবেলা উঠে একদম শুধু ছোটোটা তো খাওয়া দাওয়া ছাড়ছে 3 দিন যাবৎ, কিচ্ছু খায় না, এর জন্য আরও বেশি শুকায় গেছে। তো শুধু বড়টারে খাওয়াই আমরা রেডি হয়ে তো ডাক্তারের কাছে চলে আসলাম। আর ছোট থেকেই আমি সুয়াদকেও এই হসপিটালে এয়ার স্যারের কাছেই দেখাইছি। আর সাইমরও আমি এনার কাছেই দেখাই। আসে না কিছু কিছু বাচ্চার সব ডাক্তারের ওষুধ লাগে না, তো আলহামদুলিল্লাহ ওনার সব কিছুই মানে যতবারই ওনার কাছে নিয়ে যায় আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ওনার ওষুধটা কাজে লাগে আর ভালো হয়ে যায়। তো এই তো আমরা আসাতেই তো দেখলাম যে স্যার আছে, তো উনি 1 ঘন্টায় বসে। তো যার কারণে আমাদের এত তাড়াহুড়া করে আসা। তারপরে তো উনি দেখলো, দেখে ওষুধ টষুধ দিল। আর এর মধ্যে আমি আমার ছেলেটা একটু ওয়েটও করাই নিলাম। ওর ওয়েট একদম অনেক কম, ওর বয়সের তুলনায় ওর ওয়েটটা এখন একটু কম আছে, যেহেতু একটু শুকনা বাবু আর ও ইমেচুয়ার যেহেতু হয়েছিল। তো খাওয়া দাওয়া কম করে, তো আল্লাহ ভরসা ও ঠিক হয়ে যাবে। সবাই ওর জন্য দোয়া করবেন। তো বড়টারও আজকে স্কুলে পাঠাই নেই, যেহেতু এর ডাক্তারের কাছে নিয়ে আসবো। তো ও স্কুলে গেলে ওরে আনবে, কেউ থাকবে বা কোথায় এসে, তো তার জন্য ওরে স্কুলে পাঠিয়ে নিয়ে ওরেও নিয়ে আসছি। তারপরে তো ডাক্তার দেখানোর পরে ঔষধ নিলাম এখান থেকে। বড়টার তো ওর ছোটো ভাই অসুস্থ হয়েছে, ওরও অনেক খারাপ লাগতেছে, এইটাই সে ওর বাবাকে বলতেছিল। তারপরে যেহেতু আমরাও সকালবেলা উঠছি আর সারা রাত যেহেতু বাবা অনেক কান্নাকাটি করছে, তো ওই রকম সকালবেলা খাওয়া দাওয়াও আমরা করি নাই। তো তাই ভাবলাম যে তাহলে আসছি যখন বাসায়, যেহেতু সেই বাবু কান্নাকাটি করবে, তাহলে বাইরে থেকে খেয়ে যাই। কারণ সকাল তখন অলমোস্ট প্রায় 11টা বাজে। তো আমরা নাস্তা করার জন্য মোহাম্মদপুরের এই হোটেলটাতে নামলাম। তো এই হোটেলটার একটা ইন্টারেস্টিং বিষয় কি, এই হোটেলে কিন্তু আমাদের কোম্পানির কফি আছে, মানে আমাদের কোম্পানির যে কফি মেশিন সেই কফিটা আছে। তো সোয়াদ দেখে বলতেছে, বাবা দেখো আমাদের আমাদের কফি মেশিন। তারপরে এই যে ছোটোটারে বলতেছি যে বাবা একটু তাকা, ও আর ওর বাবা মিলে কীরকম করে ভেঙচি কাটলো আমার সাথে। তো যাই হোক, এই যে বড়টা বলতেছে আম্মু তুমি আমার ভিডিও করবো না, তো বড়টারও একটু ভিডিও করলাম। তারপরে এই যে ছোটোটারে নামাই দিছে, ওরে দেখে কেউ বলবে ও যে এতটা অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ সে অনেক বেশি চঞ্চল, একটা সেকেন্ডের জন্য সে স্থির থাকে না। একটু যদি ভালো লাগে তাহলে তার তুতুরানি শুরু হয়ে যায়, এটাতে উঠবে ওটাতে করবে। যে যেমন এই যে খেতে গেছে, এখানে যে তার কত রকমের দুষ্টুমি, তার দুষ্টুমি যেন শেষ নাই। আর এখন যেহেতু সিজনাল প্রবলেম, সবাইকেই বলবো আপুরা আপনাদের বাচ্চাদেরকে একটু কেয়ারফুলি রাখবেন। কারণ এখন একবার যদি কারো জ্বর সর্দি ঠান্ডা লেগে যায় আর সহজে ভালো হতে চাইতেছে না, বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেটা সুস্থ আছে, ছোটোটাকে নিয়ে একটু প্রবলেম। তারপরে তো আমরা সকালের নাস্তাটা করে ওইখান থেকে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসায় এসে তো তারপরে আমি প্রেসক্রিপশনের সাথে মিলাইতেছিলাম যে কতগুলো ওষুধ দিল আর সব ওষুধগুলো ঠিক মতো আনলাম কিনা। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবাই সবার বাচ্চাকে খুব সাবধানে রাখবেন, ভালো থাকবেন। আর আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমার বাবুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।